রিঙ্গারের 6 to 10 বিপ ভ্যালু ঠিক রয়েছে, এতে কোনো সমস্যা নেই। রিঙ্গার আমাদের ভালো। এটা রিঙ্গার টিপের ডায়েট ভ্যালু, হ্যাঁ ডায়েট ভ্যালু ঠিক রয়েছে, এপাশেও ঠিক রয়েছে, অর্থাৎ টিপিতে ডায়েট ভ্যালু প্রপার রয়েছে, কোনো সমস্যা নাই। আইসিটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। সব শেষে সমস্যার সমাধান হয়ে গেল। জি বন্ধুরা, আমার কাছে আজকে একটি OnePlus C2 5G ফোন এসে, এটাতে সমস্যাটা কি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। অবশ্যই আমি সেটিংটা বের করে নিচ্ছি। এই সেটিংটা আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি রিঙ্গারটা বাজাবো। এটা রিঙ্গার সমস্যা রয়েছে, অর্থাৎ আমি বারবার ট্রাই করছি, কোনো রিংটোন নেই। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি স্টেপ বাই স্টেপ কাজ করব, এটাকে সলিউশন অবশ্যই করব। আমি দ্রুত এটাকে খুলে নেব। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন। আমি প্রথম রিঙ্গারটাকে বিপ রেঞ্জে চেক করব, যেটার বিপ রেঞ্জ ভ্যালু যেটাকে বলবো 6 to 10 থাকার প্রয়োজন একটি ভালো রিঙ্গারের জন্য। আমি সেটা চেক আপ করে নিলাম। হ্যাঁ, সেটা কিন্তু প্রপার রয়েছে এখানে, অর্থাৎ রিঙ্গারে কোনো সমস্যা নেই। এবার আমি রিঙ্গারের টিপিগুলো যে রয়েছে সেখানে আমি ডায়েট ভ্যালু নেব, দেখব ওখানে ডায়েট ভ্যালু আছে কিনা। দেখুন ডায়েট ভ্যালু প্রপার রয়েছে এই পাশে, এবং এই পাশেরটাও দেখব। হ্যাঁ, এই পাশেরটাও ডায়েট ভ্যালু কিন্তু প্রপার রয়েছে, অর্থাৎ টিপিতে ডায়েট ভ্যালু কোনো সমস্যা নেই। এটা আমি কোল্ড টেস্ট নিয়ে নিলাম। এবার আমি অবশ্যই হট টেস্ট করব। আমি ভিডিও প্লে করে দিয়েছি, এটা রিংটোন নিলেও হবে, অর্থাৎ কিছু একটা চালু থাকা লাগবে, সেটাই আমি ভিডিও প্লে করে দিয়েছি। এবার আমি রিঙ্গারের টিপি পয়েন্ট এটাকে ভোল্টেজ চেক করব, যেখানে 2.2 থেকে 3.2 অবধি ভোল্টেজের থাকে, সেটা আমরা জানি। দেখুন এখানে ভোল্টেজ অনেক কম, ভোল্টেজ নেই, প্রপার ভোল্টেজ নেই, অর্থাৎ ভোল্টেজ নাই বললেই হয়, ভোল্টেজ কিন্তু পাচ্ছি না। আমি এটাকে চেক আপ করে নিয়ে নিলাম। আমি আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিও কিন্তু চালু রয়েছে। আমি আরও একবার চেক আপ করবো। এখানে কিন্তু 2.2 থেকে 3.2 অবধি ভোল্টেজ থাকে। ঠিক আছে, এবার আমি ফোনটাকে দ্রুত খুলে নেব। আমি মাদারবোর্ডটা আই স্ক্যানিং করছি। হ্যাঁ, এখানে প্রপার গুড কন্ডিশন রয়েছে, ইতিপূর্বে কেউ কাজ করেনি, আমি হয়তো প্রথম কাজ করছি। দেখুন এবার অডিও আইসিটা কোথায় আছে সেটা আমি লোকেশনটা নিয়ে নেব। আমি বর্নিয়া থেকে এটা সাপোর্টে নিয়ে নেব। এই আমি সার্চ দিলাম, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো অডিও আইসি, যেটাকে আমি ইন্ডিকেট করছি। এইটুক হলো অডিও সেকশন, অর্থাৎ মাঝখানে অডিও আইসি। এবার আমি এটাকে একটু নাম্বারটা দেখব অডিও আইসির। এই লোকেশনটা আমি ট্রেক করে নিয়েছি ইতিমধ্যে, এটাকে আমি ইন্ডিকেট করে দিলাম। এটা হলো অডিও আইসি, এবং এটা 873E 873E এখানে আছে অডিও আইসি। আমি ইতিমধ্যে লোকেশনটা ট্রেক করেছি। এটাকে আমি সম্পূর্ণ সিলটাকে ওঠাবো না, জাস্ট আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি কাটার দিয়ে কেটে নেব। আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন, আমার মতো করে আমি করে নিয়েছি। এইটুকু আমি উঠিয়ে নিলাম। এবার আমি আই স্ক্যানিং করছি, দেখছি এখানে কিন্তু আইসিটা একটু ড্যামেজ মনে হচ্ছে, উপরে যে ছালটা ছিল সেটা একটু উঠানো আছে। এটা হলো অডিও আইসি। এবার আমি অডিও আইসির পাশে চেক আপ দেবো। এটা হলো ভি সিস্টেম, দেখুন লিকেজ রয়েছে, অর্থাৎ হাফ শট। এটা আমি ইন্ডিকেট করে দিলাম। হ্যাঁ, এটা তো জিএনডি, এ পাশে লিকেজ রয়েছে, আমি ইন্ডিকেট করেছি লেফট সাইডে, ভি সিস্টেম লিখে দিয়েছি। দেখুন এই পাশে আরও কম্পোনেন্টগুলো দেখি এখানে আরও কি কি আছে। এই যে এটা হলো বিএসটি অডিও, যেটা লাইন সেটা রয়েছে, আমি ইন্ডিকেট করে দিয়েছি, অর্থাৎ ভিপিএস প্লাস ভিবিএসটি অডিও যে কানেকশনটি রয়েছে উভয়টি কিন্তু শর্ট, ভিপিএস লিকেজ হাফ শর্ট এবং
অন্যটি হলো ফুল শট। আমি আরও চেক আপ দিচ্ছি যে আশপাশে অন্য কোনো ক্যাপাসিটরে কি শর্ট পাওয়া যায় কি না সেটা দেখার জন্য আমি একটু ভালোভাবে দেখে নিচ্ছি, দেখি আরও কোথাও চার্জ করে পাই কি না। আমি এবার এই আইসিটাকে উঠিয়ে তারপর ভ্যালু চেক করব। আইসিটা আমি দ্রুত উঠিয়ে নিলাম। এবার আমি উঠানোর পর দেখুন এখনও কিন্তু এটা শর্ট রয়েছে, শর্ট রিমুভ হয়নি, অর্থাৎ আইসি উঠিয়েছি কিন্তু শর্ট যায়নি। তবে ভি সিস্টেম এপাশে দেখব, হ্যাঁ এপাশে কিন্তু শর্টটা চলে গেছে, অর্থাৎ শর্ট চলে গেছে বিধায় আমি বলতে পারি যে আইসিটা অবশ্যই ফল্ট রয়েছে। কারণ যদি ফল্ট না হতো তাহলে এখানে কিন্তু শর্টটা যেত না। আর এটাও আমি ইন্ডিকেট করে দিলাম। এবার আমি এটাকে একটু ফাইন্ড আউট করি। ভিবিএসটি যে লাইনটা, এটাকে আমি দেখব। এই আমি ক্লিক করে দিলাম। এটা আমাদের এই লাইনটা কিন্তু শর্ট রয়েছে, অর্থাৎ দুইটি ক্যাপাসিটর আমি শর্ট পেয়েছি। আমি এখান থেকে আমি ড্র করে দিলাম। হ্যাঁ এইটুক আমি কিন্তু শর্ট পেয়েছি আইসি উঠানোর পরেও। এবার আমি এই ক্যাপাসিটর একটি উঠাবো, দুইটি উঠাবো না, একটি উঠিয়ে দেখব, দেখি শর্ট চলে যায় কিনা। যদি শর্ট চলে না যায় তাহলে আমি আরও একটি রয়েছে সেটা উঠাবো, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি চেক আপ দেবো। দেখুন এটা হলো জিএনডি, এটা ওএল আসছে, অর্থাৎ এটা আইসি থেকে ছিল। শর্টটা কিন্তু এখন চলে গেছে, শর্টটা এই মুহূর্তে নাই, অর্থাৎ এই ভিবিএসটিতে যে শর্টটা ছিল সেটা নাই। আমি এবার ক্যাপাসিটরটা মেজার আপ করবো, দেখি এখানে হয় আপনারা দেখতে পাচ্ছেন 100% ফুল শর্ট এটা, অর্থাৎ এই ক্যাপাসিটরটাও সমস্যা এবং প্লাস আইসিটাও সমস্যা, কারণ আইসিটাতে আমি একটু ড্যামেজ দেখেছি। আমি অন্য একটি মাদারবোর্ড থেকে সেম আইসিটি উঠিয়ে নিয়ে রিভল করে নিয়ে নেব। আমি যেটাকে ইন্ডিকেট করছি সেটা ওকে, ইতিমধ্যে আমি যে ইন্ডিকেট করেছিলাম সেটা উঠিয়ে রিভেল করে লাগাচ্ছি এখানে। ছোট আইসি রিভেল করার মেথডটা আমি দেখাইনি, ওটা খুব সহজ। আমি এখানে ক্লিন আপ করে নিলাম। এবার আমি ভ্যালুগুলো চেক করব, আইসি লাগিয়েছি, দেখব এবার আমার ভ্যালুগুলো। হ্যাঁ এখানে কিন্তু ভ্যালু প্রপার রয়েছে, ভিবিএসটি এখানে ভ্যালুটা ডাইরেক্ট ভ্যালু রয়েছে এবং ভি সিস্টেম, হ্যাঁ ভি সিস্টেমে কিন্তু লিকেজ যে শর্ট ছিল সেটা কিন্তু চলে গেছে। এই মুহূর্তে আমার উভয়টি ঠিক হয়ে গেছে। ভিবিএসটি এবং ভি সিস্টেমে এখন আপাতত কোনো সমস্যা নেই, আমি যা ভ্যালু দেখে বুঝতে পারছি। ওকে, এবার আমি ফোনটাকে দ্রুত সেট আপ করে নেব। সেট আপ করে নিয়ে চেক আপ দেবো, দেখি আমাদের যে সমস্যা ছিল সেগুলো সমস্যার সমাধান হয়েছে কি না। আমি দ্রুত লাগিয়ে দিলাম। এবার ফোনটাকে আমি রান করে নিলাম, কারণ আমি এবার কোল্ড টেস্টও ইতিমধ্যে ঠিক আছে, হট টেস্ট করব। ইউটিউবে চলে যাই, একটি ভিডিও প্লে করি, যে কোনো একটা ভিডিও প্লে করব বা কোনো অডিও গান হলে তাও চলবে। ওকে, আমি ভিডিওটা প্লে করে নিলাম। এবার আমি রিঙ্গারের টিপি পয়েন্ট উভয়টিতে ভোল্টেজ চেক করব, দেখি। এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভোল্টেজ এসে গেছে, ইতিপূর্বে ভোল্টেজ ছিল না। ওকে, এবার অন্যটায় দেখি, হ্যাঁ এটাতেও ভোল্টেজ এসে গেছে। উভয়টিতে কিন্তু পাশাপাশি ভোল্টেজ থাকে, যা আমি ইতিমধ্যে বলেছি। ওকে, অর্থাৎ আমাদের ভোল্টেজ চলে আসছে, এখন আর কোনো সমস্যা নেই। আমি দ্রুত রিঙ্গারটা সেট আপ করে নেব। রিঙ্গারটা সেট আপ করে নিয়ে এবার ব্যাক রিঙ্গারটা লাগিয়ে দেব। লাগানোর পর আমি এটাকে চেক আপ দেব। ওকে, হ্যাঁ এবার কিন্তু আমাদের যে রিঙ্গার সমস্যা ছিল সেটা সমাধান হয়ে গেছে। ওকে, আমাদের যে প্রবলেম ছিল এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে যে কোনো কাজ করা সম্ভব। এবার আমি
এখানে একটু চেক আপ দিই। হ্যাঁ দেখুন, এখানেও আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।